আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছো, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আসলাম ভালোবাসার সংসার থেকে 300 গ্রাম কলমি শাক নিছি আর একটা বড় দেখে পাঙ্গাস মাছের মাথা নিছি। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে আর হলো শাক দিয়ে রান্না করব। কলমি শাক দিয়ে কলমি শাক রান্না করার জন্য আমি গরম মশলা নিছি, পেঁয়াজ দিছি, কাঁচা মরিচ নিছি, আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, হলুদ মরিচ লবণ তেল। এখন আমি হালকা করে শাকটা ভাপ দিয়ে নেব, কিন্তু পানিটা ফেলাই দেবো না। গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। আর পাঙ্গাস মাছের তেল কিন্তু ফেলাই দিবে না। তোমরা যেই শাক রান্না করে খাও, কিন্তু শাকটা দিয়ে তেলটা দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হয়। শাক হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কাঁচা মরিচটাই করে দেবো, দিয়ে দিলাম একবারে করে গেছে। এখন মশলাটা দিয়ে দেবো। আমার পাঙ্গাস মাছের মাথা দুইটা, একটা আমি রেখে দিলাম আর একটা রেসিপি করবো, সেজন্য মশলা দেওয়া হয়ে গেছে। একটু পানি দিয়ে দিলাম যাতে তেলটা না থাকে, ওটা দিয়ে দিলাম। হাতে একটু কাঁচা জিরে দিয়ে দিলাম, হলুদ ভালো হলুদ 1 চামচ দিলাম, একটু দিয়ে দিলাম। যে জাল খাবে, যে জাল কম খায় সে কম খাবে। আমি একটু শাকের মধ্যে সেটা জাল একটু বেশি দিয়ে দিলাম। যে যেভাবে খায় সেভাবে খাবে, সমস্যা নেই। ভালো করে মশলাটা কষায় নিয়ে আমি মাছটা দিয়ে দিব। মাছটা আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু যে কোনো মাছের মাথা দিয়েই শাক খেতে পারবে, কলমি শাক, সমস্যা নাই। মশলাটাও দিয়ে দিলাম, ভালো করে কষাই নিব। ভালো করে কষানো হয়ে গেলে শাকটা দিয়ে দিব। কষানো হয়ে গেছে, আমি শাকগুলো এখন দিয়ে দেবো। কলমি শাক ভালো করে কষাই নেব, হালকা একটু পানি দিয়ে দেবো যাতে সুন্দর করে সিদ্ধ হয়। আমি একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি দেবো না, 2 ডাব্বু পানি দিয়ে দিলাম। আমি দেখো মাছটা কিন্তু ভেঙে দিছি, মাথাটা এক ভেঙে দিছি। তোমরা যদি বেশি করে দিয়ে খেতে চাও খাবার, সমস্যা নাই। কারণ আমি একা খাবো, সেজন্য একটাই মাথা দিছি, থতমাথা সহ তেল সহ। সেজন্য তোমরা যত মাথা দিবা বেশি করে, সাথে মজা বেশি লাগবে। এখন আমি ঢেকে দিই। এটা হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি নামিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা কিন্তু শুকিয়ে ফেলাইবেন না। আমার শাকটা কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। তোমরা কিন্তু ইয়াতে রুটি দিয়ে খেতে পারবে, তারপরে হচ্ছে মুড়ি দিয়ে খেতে পারবে, গরম গরম ভাতের সাথে মাশাআল্লাহ। এখন আমি খাবো, কারণ হচ্ছে যে তন্দুরি রুটি দিয়ে খেলে, মুড়ি দিয়ে খেলে মনে হয়তো খিদে লাগছে, এরকম খায় নিবা, অনেক মজা খেতে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আজকে পুঁই শাক ভর্তা করছিলাম, ভাতে দিয়ে খাবো, কারণ খেতে অনেকটাই মজা লাগে, অনেকটাই ভালো লাগে। আমি আমার মাঝে মধ্যেই রান্না করে খাই, কারণ খেতে অনেক মজা মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির একই স্বাদ আছে। আপনারা খাবেন, না খেলে বুঝবেন না, হয়তো আপনারা খাইছেন জানি না, কারণ আমি নিজে ইচ্ছেই বানাইছি। কারণ অবশ্যই খাবেন আপনারা। যদি আমার শাকটা আপনাদের জন্য ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।